প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যে পদযাত্রাটি করছে শহীদ মিনার থেকে ছাত্র জনতার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা ভুক্তভোগী পরিবার রয়েছেন সেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা যারা আসলে রয়েছেন সেই পদযাত্রার সামনে আসলে পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ সেই পদযাত্রার সামনে সামনে যাচ্ছিল এবং এই মুহূর্তে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এবং যারা আসলে বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার রয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন বিডিআর সদস্যরা তারা এই পদযাত্রায় রয়েছেন। এবং দর্শক আপনাকে জানিয়ে রাখি সকাল থেকেই আজকে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশটি শুরু হয়েছিল, যেখানে মূলত তারা বলছিলেন যে এই যে 2009 সালে সংঘটিত এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সুষ্ঠু সেই তদন্ত করা হোক এবং যাদেরকে আসলে কারাগারে আটক রাখা হয়েছে সেই সদস্যদের যত দ্রুত সময়ে মুক্তি দেওয়া হয়। কারণ তারা দাবি করছিলেন যারা আসলে আটক করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকার তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আটক করে রেখেছে। দর্শক আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আগামীকাল এই বিডিআর যে হত্যাকাণ্ড ঘটনার মামলাটি রয়েছে সেই মামলার শুনানি রয়েছে এবং এই প্রেক্ষিতেই মূলত আজকে এখানে সমাবেশ করেছে ছাত্র জনতা এবং যারা আসলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যারা ভুক্তভোগী পরিবার রয়েছেন এবং বিডিআর সদস্যরা যারা চাকরি হারিয়েছেন সে সকল সদস্যরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তাদের এই পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আসলে যে ডাকটি কিছুদিন আগে ডাক দিয়েছিলেন সেই ডাকের প্রেক্ষিতেই আজকেও আবার জড়ো হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে বেশ কয়েক দফা দাবি উত্থাপন করেছেন এই সমন্বয়ক মাহিন সরকার এবং সেখানে আসলে যেমনটি জানানো হয়েছে সেই কয়েক দফার দাবির পর আসলে মাহিন সরকার যেমনটি জানিয়েছিলেন তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা করবেন এবং পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপিতে তারা মূলত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং পুনঃতদন্ত তারা বলছিলেন এবং চাকরি যারা হারিয়েছিলেন সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা এক স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানে তারা এই বিষয়গুলো উত্থাপন করবেন। পাশাপাশি শেখ হাসিনার এবং তার দোসররা যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই জড়িতদের দ্রুত সময়ে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা বলছিলেন। এই মুহূর্তে আসলে যেই পদযাত্রাটি ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলে এসেছে এবং সেটি অতিক্রম করছে এবং এখান থেকে তারা শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা যাচ্ছে। দর্শক আপনাদেরকে যদি দেখিয়ে রাখি আসলে এই টিএসসির সামনেই যে রাজু ভাস্কর্যের সামনেই এই যে পদযাত্রাটি রয়েছে পদযাত্রার সামনে আসলে পুলিশের একটি টিম আসলে সারা সামনে সামনে যাচ্ছে এবং সেটি মূলত একটু আগেই চলে গিয়েছে এবং পিছনেই রয়েছে এই ভুক্তভোগী পরিবার এবং বিডিআর সদস্যরা যারা চাকরি হারিয়েছিলেন সেই সকল সদস্যদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এই যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অতিক্রম করছে। BDR 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 BDR
দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এইখানকার আসলে যেই পদযাত্রাটি রয়েছে এবং তার আগে যে সমাবেশটি হয়েছে শহীদ মিনারে, সেই সমাবেশ থেকে যেমনটি আসলে দাবি করা হয়েছে বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের যে নামটি রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বিডিআর, সেই বিজেপি নামটা রয়েছে সেই নামটি পরিবর্তন করে পূর্বের নাম বিডিআর নামটি আসলে যেন আবার দেওয়া হয়। এবং এই দাবিটি আসলে বিগত সময়ে কিছুদিন যাবৎ, বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে নতুনভাবে প্রচার হচ্ছে এবং যারা বিডিআর সদস্য রয়েছেন এবং বিশেষ করে এই পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার এবং যারা আসলে চাকরি হারিয়েছেন, চাকরিচ্যুত সেই সকল বিডিআররা আসলে বিডিআর সদস্যরা আসলে দাবি করছিলেন যেন এই আগের যে নাম ছিল বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীদের আসলে যে নামটি ছিল সেই বিডিআর নামটি যেন পুনর্বহাল করা হয়। কোর্ট করে কোর্টে তারা আমাদেরকে মিডিয়া বিদ্রোহ তমকা দিয়ে আমাদেরকে চাকরি করেছে। আমরা চাই, আমি মিডিয়ার সদস্য, হ্যাঁ আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের 2011 সালে চাকরিচ্যুত করা, আমরা বৈষম্য বিষয় অভিযোগ করা হয়েছে। আমরা এইটার সাথে সমর্থন, আমরা জোর দিয়ে বলতে আমরা এটা এই যে গন্ডগোল হয়েছে আমরা এটা থামাতে পারি না, আমাদের অপরাধ ওইটা। এখন দাবি পূর্ণবহাল 18,519 জন লোকের চাকরি পূর্ণবহাল এবং যারা জেলে আছে তাদেরকে মুক্তি। দর্শক আসলে একজন বিডিআর সদস্য, চাকরিচ্যুত একজন বিডিআর সদস্য যেমনটা জানালেন, তাকেও আসলে 2011 সালে এই অভিযোগে এবং এই হত্যাকাণ্ডের সাথে অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং তিনি যেমনটি বলছিলেন তারা যারা আজকে উপস্থিত হয়েছেন এখানে তাদের তার সাথে আরও 18,000 যারা বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই 18,000-এরও বেশি চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। পাশাপাশি তিনি আরও একটা বিষয় বলছিলেন যে নিরপরাধ যাদেরকে আসলে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু একটা বিচার যেন আসলে হয় এবং যাদেরকে নিরপরাধ যাদেরকে আটক করে রাখা হয়েছে কারাগার তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ক্ষমতা না জনতা, কল টেবিল না রাজপথ, কল টেবিল না সংগ্রাম। দর্শক আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে এই পদযাত্রাটি শাহবাগ অভিমুখে রওনা হয়েছে এবং শাহবাগের কাছাকাছি চলে এসেছে এবং হাজারেরও বেশি মানুষ আসলে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তাদের যে দাবিটি তারা বারবার বলছিলেন তাদের যারা নিরপরাধ বিডিআর সদস্যরা রয়েছেন তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি আরও একটি বিষয় তারা বলছিলেন যেন যাদেরকে আসলে অন্যায়ভাবে কারাগারে হত্যা করা হয়েছে এবং গত 2009 সালের 25-26 তারিখ আসলে ফেব্রুয়ারি যেই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত যেন করা হয়।